আধুনিক যুগে এসেও আধুনিকতার ছোঁয়া থেকে বঞ্চিত একটি গ্রাম, যেখানে চলাচলের জন্য নেই কোনো পাকা রাস্তা, শিক্ষার্থীদের পড়াশোনা করার জন্য নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান। দর্শক, বলছিলাম নেত্রকোনা জেলার কেন্দু উপজেলার রয়েলবাড়ি ইউনিয়নের শরীদাকান্দা গ্রামের কথা। এ বিষয়ে বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে। দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের পথে, এমন কথাই আমরা প্রতিনিয়ত শুনি, কিন্তু সেই উন্নয়নের ছোঁয়াও এখনও পৌঁছায়নি অনেক প্রত্যন্ত গ্রামে। তেমনই একটি অবহেলিত গ্রামের চিত্র ফুটে উঠেছে, যেখানে নেই কোনো পাকা রাস্তা, নেই শিক্ষার্থীদের জন্য ন্যূনতম শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটিতে প্রবেশ করতেই চোখে পড়ে ভাঙাচোরা কাঁচা রাস্তা। বর্ষা মৌসুম এলেই এই রাস্তাগুলো কাদায় পরিণত হয়, চলাচল হয়ে পড়ে অত্যন্ত কঠিন। জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়াও হয়ে ওঠে এক প্রকার অসম্ভব। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে তারা এই দুর্ভোগের শিকার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি এখনও পড়েনি তাদের এই গ্রামে। কত যে কি আমরা স্কুলটা হইতাছে না, আমরা রাস্তাঘাট নাই, সমস্যা হলো বা এই গ্রামের মানুষও উদ্যোগ নাই। স্কুলের একটা জরুরি দরকার, ফরজ। স্কুলটা যদি হয়ে যেত আমাদের অনেকটা উপকার হইতো। চেষ্টা করে বা স্কুলটা চেষ্টা করবেন স্কুলটা হওয়ার জন্য, রাস্তাটা যাতে হয়ে যায়, রাস্তাটা হওয়ার জন্য জন্য আমরা খুবই বিপদে আছি। আমরা হাঁটাচলা করতে পারি না বা একটা কিছু লয়ে যাইতে পারি না, গাড়ি ঘোড়া এদিকে আসে না। প্রশাসনের কাছে আমরা জোরালো ভাবে আবেদন আমরা করতেছি। শিক্ষা ব্যবস্থার চিত্র আরও করুন। গ্রামের কোনো প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয় নেই, ফলে ছোট ছোট শিক্ষার্থীদের দূরের গ্রামে গিয়ে পড়াশোনা করতে হয়। অনেক ক্ষেত্রে দীর্ঘ পথ ও যাতায়াতের কষ্টের কারণে অনেকেই মাঝপথে ঝরে পড়ে। এতে করে বাড়ছে নিরক্ষরতার হার, পিছিয়ে পড়ছে পুরো গ্রাম। এমন পরিস্থিতিতে গ্রামবাসীরা দ্রুত পাকা রাস্তা নির্মাণ ও একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের দাবি জানিয়েছেন। আমাদের এই অজপাড়ায় নাই কোনো একটি ভালো রাস্তা, নাই হাঁটা চলার মতো তেমন কোনো সুযোগ সুবিধা। বর্ষাকালে তেমন আমরা খালি পায়েও হেঁটে যেতে পারি না, এমনই অবস্থা আমাদের এই গ্রামের। তো আমরা আপাতত এই রাস্তা নিয়ে অনেক খুব কষ্টে আছি। তো অন্য সবকিছু উন্নত হলেও, সব দিক দিয়ে সবকিছুর উন্নত হলেও আমরা এখনো সেই অবনতির দিকে রয়ে গেছি। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি যে আমাদের এই রাস্তা দিকে একটু নজর দেওয়া হোক, হ্যাঁ, যাতে আমরা চলাফেরার সুবিধা পেতে পারি বা আমাদের এই রাস্তার কিছু একটা উন্নতি হয়। তাদের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং এই অবহেলিত গ্রামটিকে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসবে। এই গ্রামের পাকা রাস্তা এবং শিক্ষা প্রতিষ্ঠান এখন গ্রামবাসীর সময়ের দাবি। নেত্রকোনা কেন্দুয়া থেকে পাবেল হোসেন কাব্য, দ্যাটস রিপোর্ট, পিএচকে বাংলা নিউজ।